ইংরেজিতে এমন কিছু শব্দ আছে না যেগুলো দেখতে প্রায় একই রকম কিন্তু ব্যবহার করতে গেলে সব গুলিয়ে যায়। অর্থও কিন্তু বেশ আলাদা। প্রায়ই শব্দগুলো আমাদের কনফিউজ করে দেয়। তো চলুন আজকে এমনই কিছু কমন শব্দজোড়ের আসল পার্থক্যটা একদম সহজ করে বুঝে নিই। হ্যাঁ, ঠিক এই সমস্যাটার কথাই বলছিলাম। মনে হচ্ছে দুটো শব্দের মানে তো একই, কিন্তু বাক্যে বসাতে গেলেই কেমন যেন খটকা লাগে, তাই তো? আচ্ছা, চিন্তা নেই। ঠিক এই কনফিউশনটা দূর করার জন্যই আজকের এই আলোচনা। তাহলে চলুন আর দেরি না করে একদম প্রথম জোড়া শব্দ দিয়ে শুরু করা যাক। তো প্রথমে আমাদের প্রথম জুটি হলো সে আর টেল। দুটোই তো কথা বলার সাথে জড়িত, তাই না? কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে। সে আমরা তখন ব্যবহার করি যখন ফোকাসটা থাকে কি বলা হলো সেটার উপর। ধরুন একটা নির্দিষ্ট বক্তব্য বা কিছু শব্দ তুলে ধরতে। কিন্তু টেল ব্যবহার হয় যখন কাউকে কোনো তথ্য দেয়া হচ্ছে। এখানে ফোকাসটা হলো কাকে বলা হলো, মানে টেলের পরে সাধারণত একজন শ্রোতা থাকে। এরপর আসি লুক আর সি এর কথায়। এদের পার্থক্যটা কিন্তু বেশ মজার। ভাবুন তো, লুক হলো একটা ইন্টেনশনাল অ্যাকশন, মানে ইচ্ছে করে কিছু দেখা। যখন আমরা কোনো কিছুর দিকে মন দিয়ে তাকাই তখন বলি লুক। আর সি হলো আমাদের চোখের স্বাভাবিক ক্ষমতা, মানে চোখ খোলা থাকলেই আমরা যা দেখি তার জন্য কিন্তু আলাদা চেষ্টা করতে হয় না। একটা হলো ইচ্ছে করে দেখা আর অন্যটা হলো এমনিতেই চোখে পড়া। আচ্ছা, লুক আর সি এর ব্যাপারটা তো বুঝলাম। ঠিক একই রকম একটা পার্থক্য আছে লিসেন আর হিয়ারের মধ্যে। এখানেও খেলাটা হলো মনোযোগের। যখন আমরা ফোকাস করে মন দিয়ে কিছু শুনি সেটা হলো লিসেন। ধরুন গান শোনা বা কারো লেকচার শোনা। আর যখন কোনো শব্দ এমনিতেই আমাদের কানে এসে পৌঁছায়, যার জন্য আমরা কোনো চেষ্টা করিনি, সেটা হলো হিয়া। সোজা কথায় একটা হলো মনোযোগ দিয়ে শোনা আর অন্যটা হলো শুধু আওয়াজ কানে আসা। এরপর আছে স্পিক আর টক। দুটোর মানেই তো কথা বলা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ফর্ম্যালিটির, মানে কতটা আনুষ্ঠানিক পরিবেশে কথা বলা হচ্ছে। স্পিক শব্দটা একটু বেশি ফর্মাল, আর টক হলো একদম ক্যাজুয়াল, ইনফর্মাল। বন্ধু বা পরিচিতদের সাথে আমরা যেভাবে আড্ডা দিই বা কথা বলি সেটাই হলো টক। এই দুটো শব্দ নিয়ে যে কি পরিমাণ কনফিউশন হয়, বড় আর লেন্ড। কিন্তু এর পার্থক্যটা আসলে খুবই সহজ। বড় মানে হলো ধার নেয়া, মানে আমি কারো কাছ থেকে কিছু নিচ্ছি। আর লেন্ড মানে হলো ধার দেয়া, মানে আমি কাউকে কিছু দিচ্ছি। মনে রাখার সহজ উপায় হলো একজন নেয় আরেকজন দেয়, ব্যাস এটুকুই। তো দুটোই তো ভ্রমণ, তাই না? কিন্তু ট্রাভেল হলো ভ্রমণের পুরো আইডিয়াটা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এটা একটা জেনারেল অ্যাক্টিভিটি। আর ট্রিপ হলো একটা নির্দিষ্ট ভ্রমণ, মানে একটা প্যাকেজের মতো, যার একটা শুরু আছে, শেষ আছে। সোজা কথায় ট্রাভেল হলো কাজটা, আর ট্রিপ হলো সেই কাজের একটা নির্দিষ্ট ঘটনা। এই পার্থক্যটা কিন্তু দারুণ। ফান আর ফানি। ফান মানে হলো মজাদার, আনন্দদায়ক। যে কোনো কিছুই যা করে আমরা মজা পাই সেটাই ফান। আর ফানি মানে হলো হাসির, মানে যা শুনে বা দেখে আমাদের হাসি পায়। একটা জিনিস মনে রাখলেই হবে, যা কিছু ফানি তা অবশ্যই ফান, কিন্তু যা কিছু ফান তা ফানি নাও হতে পারে। জব আর ওয়ার্ক এই দুটোকে আমরা প্রায়ই সমার্থক ভেবে ফেলি, কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। জব হলো একটা নির্দিষ্ট পদ বা চাকরি যা আমরা গুনতে পারি। আর ওয়ার্ক হলো কাজের সাধারণ ধারণাটা, এটা গোনা যায় না। যে কোনো ধরনের কাজই ওয়ার্ক হতে পারে, এমনকি ঘরের কাজও। সোজা কথায় জব হলো একটা পদ, আর ওয়ার্ক হলো সেই পদে করা কাজ বা যে কোনো ধরনের প্রচেষ্টা। এরপর আসি ইচ আর এভরিতে। দুটোই কিন্তু প্রত্যেককে বোঝায়। তাহলে তফাৎটা কোথায়? ইচ ব্যবহার হয় যখন আমরা একটা গ্রুপের প্রত্যেককে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি বোঝাই। আর এভরি ব্যবহার হয় যখন আমরা গ্রুপের সবাইকে একসাথে অ্যাজ আ হোল ইউনিট বোঝাই। একটা হলো ইন্ডিভিজুয়াল ফোকাস, অন্যটা হলো কালেকটিভ ফোকাস। আচ্ছা, এর পরের শব্দজোড়াটা আমার খুব পছন্দের, হাউস আর হোম। এদের পার্থক্যটা কিন্তু শুধু ব্যাকরণের না, এটা একটা অনুভূতির পার্থক্য। হাউস হলো একটা বিল্ডিং, মানে ইট সিমেন্টের একটা কাঠামো। কিন্তু হোম কি? হোম হলো সেই জায়গাটা যার সাথে আমাদের মায়া, ভালোবাসা, আরাম সব অনুভূতি জড়িয়ে থাকে। এটা একটা ফিলিংস, ইসিলিয়ে তো বলা হয় দিস ফিলস লাইক হোম।
এই বাক্যটা শুনলেই বোঝা যায় এটা শুধু একটা বাড়ি নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা আশ্রয়, একটা শান্তির জায়গা। আর এটাই হলো হাউস আর হোমের আসল পার্থক্য। বিগ আর লার্জ দুটোর মানেই তো বড়। এদের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। বিগ শব্দটা অনেক বেশি কমন আর ইনফর্মাল। আমরা সাধারণত কথা বলার সময় এটাই বেশি ব্যবহার করি। আর লার্জ শব্দটা একটু বেশি ফর্মাল শোনায়। এটা সাধারণত কোনো পণ্যের সাইজ বোঝাতে বা কোনো আনুষ্ঠানিক বর্ণনায় ব্যবহার করা হয়। তো চলুন এবার আমাদের শেষ ভাগে চলে যাই। এখানে আমরা সময় আর পরিমাণ নিয়ে কথা বলে এমন কিছু কনফিউজিং শব্দজোড়া দেখব। সময় নিয়ে কথা বলতে গেলে স্টিল আর ইয়েট আমাদের প্রায়ই ভোগায়। স্টিল ব্যবহার হয় যখন কোনো কাজ এখনো চলছে, মানে কন্টিনিউ হচ্ছে। আর ইয়েট ব্যবহার হয় যখন কোনো কাজ এখনো ঘটেনি, কিন্তু ঘটার কথা ছিল। এটা সাধারণত নেগেটিভ বা কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয়। এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, সিন্স আর ফর। মনে রাখার সহজ উপায় হল, সিন্স একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট বা শুরুর সময়কে বোঝায়, আর ফর একটা পিরিয়ড অফ টাইম বা সময়কালকে বোঝায়। সোজা কথায় সিন্স হলো কবে থেকে, আর ফর হলো কতক্ষণ ধরে। আর আমাদের একদম শেষ শব্দজোড়া হলো ফাস্ট আর কুইক। দুটোই দ্রুততা বোঝায়, কিন্তু এখানেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ফাস্ট শব্দটা স্পিড বা গতির সাথে জড়িত, যেমন একটা ফাস্ট কার। আর কুইক শব্দটা সময়ের সাথে জড়িত, মানে কোনো কিছু করতে কম সময় লাগা, যেমন একটা কুইক রিপ্লাই। একটা হলো উচ্চ গতির আর অন্যটা হলো অল্প সময়ের। তো আমরা